হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সালমান ইংলিশ একাডেমি। সালমান ইংলিশ একাডেমির পক্ষ থেকে সবাইকে আবারও জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। একই সাথে আমরা জানি পবিত্র মাহে রমজান প্রায় শেষের দিকে চলে এসেছে। অর্থাৎ আর মাত্র একটি অথবা ১ অথবা ২ দিন পরেই হাজির হচ্ছে পবিত্র মাহে রমজান। দ্যাট মিনস মাহে রমজান শেষের দিকে এবং ঈদুল ফিতর ইজ নট নিয়ার দ্য ডোর। তো আশা করছি সবাই ঈদুল ফিতরের আনন্দে মেতে উঠবে, উৎসবে মেতে উঠবে এবং ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই নতুন টিউটোরিয়ালটি। Viewers, today I'm going to talk about how to introduce yourself in English confidently. তো আজকের টপিকটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ভাইভা বোর্ড বা ইন্টারভিউয়ের ক্ষেত্রে আমরা যারা জব প্রত্যাশী, সরকারি বা বেসরকারি জবের ক্ষেত্রে, যেকোনো জবের ক্ষেত্রে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। ভাইভা বোর্ডে কমনলি আস্ক করা হয় নিজেকে প্লিজ ইন্ট্রোডিউস ইউরসেলফ অথবা টেল মি সামথিং অ্যাবাউট ইউরসেলফ। তো এই কমন প্রশ্নটির জন্য আমাদেরকে নিজেদেরকে প্রস্তুত করতে হবে। কারণ নিজেকে নিজের পরিচয়টা যদি আমরা ভালোভাবে স্মার্টলি নিজেকে না দিতে রিপ্রেজেন্ট না করতে পারি, অর্থাৎ ভালোভাবে নিজেকে উপস্থাপন না করতে পারি, সেক্ষেত্রে ফার্স্ট ইমপ্রেশনটা খারাপ হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। তো আশা করি এই টিউটোরিয়ালটি দেখার পর মানে নিজেকে কিভাবে নিজের সম্পর্কে আমরা বলতে পারি, নিজেকে ভালোভাবে উপস্থাপন করতে পারি, সে বিষয়টি খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। So in order to introduce yourself or ourselves in the interview or viva board, we have to remember some basic points, অর্থাৎ কিছু কি পয়েন্টস রয়েছে যেগুলো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। তো প্রথমত ফুল নেম অ্যান্ড নিক নেম, অর্থাৎ আমরা যখন কথা বলবো সেক্ষেত্রে আমাদেরকে আমাদের ফুল নেমটা ফার্স্ট মেনশন করতে হবে। পরবর্তী আমরা চাইলে নিক নেমটা উল্লেখ করে দিতে পারি, বা কোন নামে বললে বা কোন নামে ডাকলে সহজেই ডাকা যাবে সেটা উল্লেখ করতে পারি। দেন সেকেন্ড পয়েন্ট ইজ ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা খুব ডিটেল না বলে প্রেজেন্ট অ্যাড্রেস করতে, ফ্যামিলি মেম্বার্স কারা কারা আছে তাদের সম্পর্কে অল্প ইন শর্টই, অর্থাৎ কীভাবে শর্ট করে বলা যায় সেই বিষয়টা জানতে হবে। আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে এখানে নাম্বারটা একটু উল্টাপাল্টা হয়ে গেছে। তো লোকেশন, অর্থাৎ আপনার প্রেজেন্ট বা পার্মানেন্ট অ্যাড্রেস এটা আপনাকে মেনশন করতে হবে। আপনার যদি প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা থাকে, অর্থাৎ সেপারেট থাকে, সেক্ষেত্রে আলাদা মেনশন করতে হবে। আর যদি আপনার একই জায়গায় প্রেজেন্ট বা পার্মানেন্ট অ্যাড্রেস হয় সেটাও আপনাকে উল্লেখ করে দিতে হবে। দেন ইউ হ্যাভ টু মেনশন অ্যাবাউট ইউর এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ আপনার একাডেমিক ক্যারিয়ার যেটা আছে, সর্বশেষ ক্যারিয়ার পর্যন্ত আপনাকে উল্লেখ করলেই বোঝা যাবে যে আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড কতটুকু আছে বা আপনার কোয়ালিফিকেশন কতটুকু, শিক্ষাগত যোগ্যতাটুকু আপনাকে মেনশন করতে হবে। একই সাথে আপনার ইন্টারেস্টেড এরিয়াগুলো, অর্থাৎ আপনি কোন কাজগুলো করতে পছন্দ করেন, আপনার হবি, আপনার প্রিয় শখগুলো কী কী, বই পড়তে ভালোবাসেন না মুভি দেখতে ভালোবাসেন না খেলতে পছন্দ করেন, বা অবসর সময়টা আপনি কীভাবে কাটাতে পছন্দ করেন, আপনি চাইলে এই বিষয়গুলো মেনশন করতে পারেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে পজিটিভ স্ট্রেংথ, অর্থাৎ আপনার ইতিবাচক দিকগুলো আপনাকে উল্লেখ করতে হবে। তার মানে আপনার একটা হতে পারে পজিটিভ সাইডগুলো, এক কথায় যে আপনার ভালো দিক কোনগুলো বা ভালো গুণগুলো কি কি আছে সেগুলো আপনি চাইলে উল্লেখ করতে পারেন। আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা সাধারণত যেটা উল্লেখ করি না কখনো বা সচরাচর করা হয়ে থাকে না, সেটি হচ্ছে নেগেটিভ সাইডস, অর্থাৎ নেগেটিভ স্ট্রেংথগুলো। আপনার নেগেটিভ কোনো বিষয়গুলো আছে কিনা সেটা আমরা সচরাচর করে থাকি না, উপস্থাপন করি না বা নিজের সম্পর্কে বলতে চাই না, আমরা সবসময় চাই ভালোটাই বলতে। তবে আপনি ইফ ইউ ওয়ান্ট, অর্থাৎ আপনারা যদি চান, তাহলে আপনার নেগেটিভ বিষয়গুলো ইউ ক্যান প্রেজেন্ট ইন এ পজিটিভ ওয়ে, অর্থাৎ পজিটিভ ওয়েতে আপনি রিপ্রেজেন্ট করতে পারেন। এছাড়াও আপনাদেরকে আরেকটি বিষয় যেটা করতে হবে সেটা হচ্ছে ফিউচার প্ল্যান আর গোল, আপনার ভবিষ্যৎ লক্ষ্যটা কি সেটাকে অবশ্যই আপনাকে মেনশন করতে হবে। ফিউচার প্ল্যান আর এইম যেটাকে বলে থাকি আমরা, গোল থাকে না, জব হওয়ার পরেও কিন্তু মানুষের গোল থাকে, আপনি কি করতে চান আসলে। দেন আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, ইন্টারভিউ বা জবের ক্ষেত্রে যদি আপনার রিলেটেড জব এক্সপিরিয়েন্সেস থাকে, অর্থাৎ আপনি যেই চাকরিটির জন্য ইন্টারভিউ দিচ্ছেন, সাক্ষাৎকার দিচ্ছেন, সেই বিষয়ে বা সেই জব রিলেটেড যদি আপনার পূর্বে কোনো অভিজ্ঞতা থাকে সেটা অবশ্যই আপনাকে মেনশন করতে হবে এবং মেনশন করাটাই অনেক বেটার। আরেকটা বিষয় হচ্ছে, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বর্তমান প্রেক্ষাপটে, বিশেষ করে বেসরকারি চাকরির ক্ষেত্রে বা যে কোনো ব্যাংক, বিমা, যে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। বলা হতে পারে ইফ ইউ আর সিলেক্টেড, মানে আপনাকে যদি নির্ধারিত পোস্টটার জন্য সিলেক্ট করা হয় বা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়,
সো হাউ ক্যান ইউ কন্ট্রিবিউট টু দ্য ইনস্টিটিউশন, বা আপনি প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোন ক্ষেত্রে অবদান রাখতে পারেন। হোয়াট ক্যান ইউ কন্ট্রিবিউট, যে আপনি কি কন্ট্রিবিউট রাখতে পারেন, আপনার কি অবদান রাখতে পারেন, কোন ক্ষেত্রে অবদান রাখতে পারেন, আপনার কেন তাকে বা ওই প্রতিষ্ঠানটি আপনাকে কেন নিয়োগ দিবে, অন্যরা নয় কেন, সেই বিষয়গুলো আপনাকে মেনশন করতে হবে। সো ভিউয়ার্স, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো মাথায় রেখে আপনাকে আপনার নিজের সম্পর্কে আপনাকে কিছু না কিছু প্রিপেয়ার রাখতে হবে, অর্থাৎ প্র্যাকটিস করে আপনার এটা মাথায় রাখতে হবে। তবে সেক্ষেত্রে বিভিন্ন জব অর্গানাইজেশন অনুযায়ী আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড অনুযায়ী কিন্তু আপনার অর্থাৎ সেলফ ইন্ট্রোডাকশনটা ডিফারেন্ট হয়ে থাকবে, অর্থাৎ পার্সন টু পার্সন ভ্যারি করবে। চলুন তাহলে আমরা একটা মডেল দেখে নিই। আমি আপনাদের একটা এখানে মডেল প্যারাগ্রাফ দিয়ে দিয়েছি, যাতে সহজেই বুঝতে পারেন যে কিভাবে নিজেকে ইন্ট্রোডিউস করা যায় ভালো করে। তো দেখুন, আমরা প্রথমে শুরু করতে পারি গুড মর্নিং আর গুড আফটারনুন, সময়ের উপর ডিপেন্ড করবে আপনি কোনটা বলতে চান, গুড মর্নিং আর গুড আফটারনুন, ইটস আপ টু ইউ। সো উই ক্যান সে গুড মর্নিং আর গুড আফটারনুন স্যার, আসসালামু আলাইকুম। First of all, I would like to give thanks or express my utmost gratitude for giving me the opportunity to introduce myself. সো এখানে আমি বেশ কয়েকটা অবলিক দিয়ে রেখেছি, অর্থাৎ অথবা দিয়ে রেখেছি। আপনি চাইলে আপনার যে লাইনগুলো ভালো লাগে সেটা চুজ করতে পারেন। আপনার ল্যাঙ্গুয়েজ কোয়ালিটির উপরে আপনি মডিফাই করে নিতে পারেন। আমরা বলতে পারি, এভাবে বলা যায় যে at first I would like to give thanks, আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই for giving me the opportunity to introduce myself, নিজেকে পরিচিত করার সুযোগ দেওয়ার জন্য আমি প্রথমে কি জানাতে চাই, ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। অর্থাৎ আপনি বলতে পারেন I would like to express my utmost gratitude for giving me the opportunity, অর্থাৎ সর্বোচ্চ কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই সুযোগ দেওয়ার জন্য, নিজেকে পরিচিত করার জন্য। অথবা আপনি বলতে পারেন I'm very glad to be here to introduce myself, অর্থাৎ আমি এখানে খুবই আনন্দ বোধ করছি, কেন, নিজেকে পরিচিত হওয়ার সুযোগটি পাওয়ার জন্য, বা নিজেকে পরিচিত করার জন্য, নিজের সম্পর্কে কিছু বলার জন্য, সেই সুযোগটি পাওয়ার জন্য। সো আমি একজন একটা নাম হিসেবে এখানে মডেল হিসেবে ব্যবহার করেছি আমার ওয়ান অফ মাই ফ্রেন্ডস, দ্যাট ইজ ইব্রাহিম। ইউ ক্যান সে, আপনার এখানে নামগুলো চেঞ্জ করে নেবেন। আমি ইব্রাহিম হুসাইন। অবশ্যই এখানে আপনাকে ফুল নেম ইউজ করতে হবে। তো এরপর আপনি বলতে পারেন ইউ ক্যান কল আর ইউ ক্যান অ্যাড্রেস মি অ্যাজ ইব্রাহিম, অর্থাৎ এটা নিক নেম। তো পূর্ণ নামটা প্রথমে মেনশন করে নিতে হবে, দেন আপনাকে আপনার নিক নেমটা আপনি চাইলে উল্লেখ করে দিতে পারেন। সো ইউ ক্যান অ্যাড্রেস মি অ্যাজ ইব্রাহিম আর ইউ ক্যান call me Ibrahim in short. That is a nickname actually. Then you can mention your location, your personal present address or permanent address. এখানে আমি বলেছি আই এম বেসিকলি ফ্রম ঝিনাইদহ, এখানে আপনার নিজ জেলা বা জন্মস্থানের কথা আপনি উল্লেখ করতে পারেন। তারপর আমি অ্যাড করেছি আই ওয়াজ বর্ন অ্যান্ড গ্রিউ আপ দেয়ার, আমি এখানে জন্মগ্রহণ করেছি এবং বেড়ে উঠেছি। বাট অ্যাট প্রেজেন্ট আই এম স্টেইং অ্যালোন অ্যাট টঙ্গী। তো আপনি যদি এখন অন্য কোনো শহর বা অন্য কোনো জেলা বা সিটিতে অবস্থান করেন পড়াশোনার জন্য বা জবের কারণে, সেক্ষেত্রে আপনি চাইলে মেনশন করতে পারেন। যদি না থাকে মেনশন করার কোনো প্রয়োজন নেই, যদি পার্মানেন্ট অ্যাড্রেসটা একই হয়ে থাকে। এরপর আপনি চাইলে বলতে পারেন হাউ এভার উই আর ফ্যামিলি অফ 5 মেম্বার্স, মানে দ্যাট মিনস ইউ আর গিভিং সাম ডিটেলস অ্যাবাউট ইউর ফ্যামিলি, অর্থাৎ আপনি আপনার পরিবার সম্পর্কে কিছু বর্ণনা দিচ্ছেন। বাট অ্যাট প্রেজেন্ট আই এম স্টেইং, এটা আমরা বলেছি যে হাউ এভার উই আর ফ্যামিলি অফ 5 মেম্বার্স, এখানে আপনার পরিবারের সদস্য সংখ্যা আপনি চাইলে ভ্যারি করবে, কারণ সবার তো একরকম হবে না। সো উই আর ফ্যামিলি অফ 5 মেম্বার্স, 4 মেম্বার্স, 3 মেম্বার্স, অ্যান্ড দে আর স্টেইং অ্যাট মাই হোম ডিস্ট্রিক্ট ঝিনাইদহ অর নেটিভ ভিলেজ। তারা যদি গ্রামের বাড়িতে থাকে বা নিজের জন্মস্থান ভূমি বা নিজ জেলায় থাকে, তা সেক্ষেত্রে আপনি মেনশন করতে পারেন। অথবা আপনি চাইলে বলতে পারেন যে ইউর ফ্যামিলি মেম্বার্স, আওয়ার ফ্যামিলি মেম্বার্স, উই আর স্টেইং টুগেদার, হতে পারে আপনি চাইলে যদি একসাথে থাকেন সেটাও উল্লেখ করতে পারেন। দেন ইউ হ্যাভ টু টেল সামথিং অ্যাবাউট ইউর এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আপনাকে উল্লেখ করতে হবে। যেমন আমি এখানে মেনশন করেছি আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্র্যাজুয়েশন ফ্রম ঢাকা ইউনিভার্সিটি। সো এখানে শিক্ষা প্রতিষ্ঠানের নামটা ভ্যারি করবে পার্সন টু পার্সন, আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী, বা আপনার কোন প্রতিষ্ঠান থেকে আপনি পড়াশোনা করেছেন, অনার্স, মাস্টার্স বা ইন্টারমিডিয়েট, এসএসসি বা 8, যে প্রতিষ্ঠান থেকেই করুন না কেন, সেটাকে আপনাকে স্পেসিফিকভাবে উল্লেখ করে দিতে হবে। তো আমি এখানে বলেছি আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্র্যাজুয়েশন ফ্রম ঢাকা ইউনিভার্সিটি অ্যান্ড হ্যাভ ডান অলসো মাস্টার্স ফ্রম দেয়ার ইংলিশ। তো ঢাকা ইউনিভার্সিটি থেকে আমি স্নাতক এবং মাস্টার্স, অর্থাৎ মাস্টার্স ইংলিশে কমপ্লিট করেছি, এটা আমি মেনশন করেছি। তো আপনারা আপনাদের মতো এখানে চেঞ্জ করে নেবেন।
দেন আই হ্যাভ মেনশন, তারপর আমি বলেছি ইফ ইউ আর্স মি টু নো অ্যাবাউট মিস স্ট্যাম্প, তারপর আমি পজিটিভ কোয়ালিটি, অর্থাৎ আপনার যদি ভালো কোনো কোয়ালিটি থাকে, ভালো সাইডগুলো আপনি মেনশন করবেন। সেক্ষেত্রে আপনি বলতে পারেন, আই উড লাইক টু সে দ্যাট আই এম সেলফ মোটিভেটেড, হার্ড ওয়ার্কিং অ্যান্ড ডিসিপ্লিনড পারসন। অর্থাৎ অর্থাৎ ভালো দিকগুলো কিন্তু এখানে মেনশন করা হয়েছে। এগুলো কমন টাইপ: সেলফ মোটিভেটেড, হার্ড ওয়ার্কিং অ্যান্ড ডিসিপ্লিন পারসন। এই বিষয়গুলো আপনারা জানেন যে কঠোর পরিশ্রমী, একজন শৃঙ্খল মানুষ, নিয়মকানুন মেনে চলেন এবং খুবই নিজে নিজে মোটিভেট হতে পারেন, বা অন্যকে মোটিভেট করার কোয়ালিটি আপনার মধ্যে আছে। আপনি চাইলে আপনার মতো করে এখানে আপনার কোয়ালিটিগুলো অ্যাড করতে পারেন। অ্যাগেন আমরা দেখতে পাচ্ছি আই হ্যাভ মেনশন ওয়ান নেগেটিভ অ্যাসপেক্ট হিয়ার। ফর এক্সাম্পল, but one of my negative aspect is that I feel restless until I can finish an assigned task or job. অর্থাৎ আমি এখানে একটি নেগেটিভ বিষয় উল্লেখ করেছি যে আমি কোনো কাজ না করা পর্যন্ত, আমাকে যে কাজটি দেওয়া হয় সেই কাজটি না করা পর্যন্ত একটু অস্থির থাকি, বা একটু অস্থিরতা কাজ করে মনের ভিতরে। যদিও নেগেটিভ বিষয়টাকে পজিটিভভাবে উপস্থাপন করেছি, আপনারা চাইলে আপনাদের নেগেটিভ বিষয়গুলোকে পজিটিভভাবে উপস্থাপন করতে পারেন। তো নেগেটিভ বিষয়গুলো যেহেতু মেনশন করা হয় না, আপনি যখন পজিটিভভাবে যদি উপস্থাপন করতে পারেন, সেক্ষেত্রে আপনার জন্য এই বিষয়টা খুবই বোনাস পয়েন্ট হিসেবে অ্যাড করতেই পারে। দেন ইউ ক্যান মেনশন অ্যাবাউট ইউর গোল। আমি এখানে গোল সম্পর্কে বলেছি, আপনার এইম ইন লাইফটা কি, বা আপনি জব পাওয়ার পর আরো কি করতে চান, বা আরো কোনো গোল আছে কিনা সেটা মেনশন করতেই পারেন। যেমন এখানে বলা হয়েছে, মাই শর্ট টাইম গোল ইজ টু ওয়ার্ক ইন এ রেপুটেড এডুকেশনাল ইনস্টিটিউশন। আমার প্রাথমিক গোল হচ্ছে একটা স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে কাজ করা, এবং এটা ফাইনাল গোল হচ্ছে, যেটা আলটিমেট গোল বলছি আমি, মাই আলটিমেট গোল ইজ টু গো অ্যাব্রোড ফর হায়ার স্টাডিজ। তো আপনার যদি এখানে আমি শিক্ষকতার রিলেটেড প্রফেশনের সাথে অ্যাড করে দিয়েছি যে আমার ফাইনাল গোলটা হচ্ছে বিদেশে হায়ার স্টাডির জন্য, পিএইচডি করার জন্য, বা বড় কোনো ডিগ্রি নেওয়ার জন্য আমি বাইরে যেতে চাই। আপনি চাইলে আপনি যে কোনো একটা গোল মেনশন করতে পারেন। মোরওভার, এরপর আমি বলেছি, মোরওভার আই উড লাইক টু বিল্ড মাই ক্যারিয়ার অ্যাজ এ ফর হায়ার স্টাডিজ। ও নো, এখানে আমি বলেছি মোরওভার আই উড লাইক টু বিল্ড মাই ক্যারিয়ার অ্যাজ এ টিচার, মানে আমি কি টিচার হিসেবে মূলত আমার ক্যারিয়ারটা করতে চাই। অ্যাজ মাই ইন্টেন্স ফিলিং অ্যান্ড ইমোশন আর রিয়েলি কানেক্টেড টু দিস প্রফেশন। অর্থাৎ আমি এখানে বলেছি আমার আবেগ অনুভূতি মানে ওতপ্রোতভাবে জড়িত এই পেশাটির সাথে। কেন আপনি শিক্ষা বা টিচিং প্রফেশনটা করতে চান, বা টিচার হিসেবে কেন ক্যারিয়ার করতে চান, সেই বিষয়টা আপনি চাইলে মেনশন করে দিতে পারেন। এটা আমার প্রেক্ষাপটে বলেছি, বা আপনার চাইলে আপনার ক্যারিয়ারের সাথে রিলেটেড ইস্যুগুলো আপনাকে মেনশন করতে হবে ডেফিনেটলি। অন দ্য কন্ট্রারি, অন্যথায় আমরা বলতে পারি, মাই ফেভারিট হবি ইজ রিডিং লটস অফ বুকস অ্যান্ড ওয়াচিং মুভিজ অ্যাজ ওয়েল। বলছি আমি এখানে আমার হবিগুলো মেনশন করেছি, যে আমার প্রিয় হবি হচ্ছে অনেক অনেক বই পড়া, এক গাদা বই পড়া, অ্যান্ড ওয়াচিং মুভিজ অ্যাজ ওয়েল, মুভি দেখতেও পছন্দ করি। তা আপনি আপনার পছন্দের হবিগুলো, আপনি কোন কাজগুলো করতে পছন্দ করেন, আপনার ইন্টারেস্টেড এরিয়াগুলো এখানে মেনশন করতে পারেন, যেটা আপনি করতে ভালোবাসেন। এবং শেষে আমি শেষ করে দিয়েছি, দ্যাটস অল অ্যাবাউট মি, মানে আপনার সব আপনি শেষ করছেন। অ্যান্ড এগেইন এখানে লাস্টটি আপনাকে সবের মনে রাখতে হবে, আপনি চাইলে কৃতজ্ঞতা আবারও জ্ঞাপন করতে পারেন, বিং মোর পোলাইট, আপনি আরও বেশি ভদ্রতা প্রকাশ করছেন। দ্যাটস ওয়াই আই হ্যাভ টোল্ড হেয়ার, থ্যাংকস এগেইন ফর দিস ওয়ান্ডারফুল অপরচুনিটি। এই অসম্ভব সুন্দর সুযোগটি দেওয়ার জন্য, নিজেকে পরিচিত করানোর সুযোগটি দেওয়ার জন্য, নিজের সম্পর্কে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য আপনি অথরিটিকে বা বোর্ডে যারা যে টিচারগুলো থাকবেন বা যারা থাকবেন তাদেরকে সম্মান জানিয়ে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি চাইলে আবারও তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করতে পারেন, কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন। So viewers, these are all about a model. I have given a model paragraph how to introduce yourself, অর্থাৎ আমরা আমাদেরকে নিজেদেরকে কিভাবে পরিচিত করতে পারি ভাইয়া বোর্ড বা ইন্টারভিউ বোর্ডে। এই বিষয়টা আমার কাছে মনে হয়েছে খুবই গুরুত্বপূর্ণ। আমি চেষ্টা করেছি কিছু কি পয়েন্ট নিয়ে আলোচনা করার জন্য। আমি আমার মতো করে সাজিয়েছি। আসলে প্রত্যেকটা সবারটা একরকম হবে না। ল্যাঙ্গুয়েজ ভ্যারি করবে, আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ভ্যারি করবে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, দেন আপনার কোয়ালিটি, ইন্টারেস্ট এরিয়া, হবি এরিয়া, পজিটিভ স্ট্রেন্থ, নেগেটিভ স্ট্রেন্থগুলো কিন্তু ভ্যারি করবে। তো কি পয়েন্টসগুলো মনে রাখলে ভিউয়ার্স আপনি আপনার মনের মতো করে সাজিয়ে নিজেকে স্মার্ট ওয়েতে রিপ্রেজেন্টেশন করতে পারবেন ভাইয়া বোর্ডে। এবং আশা করি টিউটোরিয়ালটি সবার কাজে লাগবে, এবং সবার সুস্বাস্থ্য কামনা করে
সবার দীর্ঘায়ু কামনা করে ঈদ উল ফিতরের আবারও অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিওটি। তো যারা লিখে নিতে চান ভিডিওটি পজ করে লিখে নেবেন, নিজের মনের মতো করে সাজিয়ে নেবেন। আশা করি সবার ভালো লাগবে, কাজে আসবে। সেই সাথে শেষ করার আগে আরেকটু কথা বলতে চাই। আমি এখানে কিছু, কিছু কথা মেনশন করে নিই। ওই যে আগেই বলে ফেলেছি যে নেভার ফরগেট টু গিভ থ্যাংকস বা কৃতজ্ঞতা প্রকাশ বা ধন্যবাদ জ্ঞাপন করার কথা ভোলা যাবে না। এটা অবশ্যই দিতে হবে। দেন আ ভাইবা বোর্ডে কিন্তু আমরা যতই you have to feel easy and comfortable, অর্থাৎ আপনাকে সহজ থাকতে হবে, অর্থাৎ ইজি থাকতে হবে, কমফোর্টেবল ফিল করতে হবে। এখানে নার্ভাস হওয়ার কোনো সুযোগ নেই। তারপরেও কিন্তু আমরা নার্ভাস হয়ে পড়ি, কারণ বিষয়টা অতটা সহজ নয়। আরেকটা বিষয় হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশন ক্যান বি ভেরি বেস্ট। এটা আমি আগেই বলে ফেলেছি। ক্যান ভ্যারি অর্থাৎ ডিফারেন্ট হতে পারে। প্রত্যেকটা মানুষের ইন্ট্রোডাকশন তার একরকম হবে না। কাজের পরিবেশ, ইনস্টিটিউশন, ডিকশনারি ব্যাকগ্রাউন্ড সবকিছু মিলিয়ে কিন্তু ভিন্ন, ভিন্ন হবে। তো আশা করি এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা নিজেকে প্রিপেয়ার রাখবেন এবং ভবিষ্যতে এটা খুবই কাজে লাগবে। সেই পর্যন্ত আবারও সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। লেটস ক্লোজ হিয়ার টুডে। Let's say bidding farewell to each and everyone. Thank you very much. Assalamu alaikum.